মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব এবার পড়ল উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলে। এ নিয়ে দেশের বাজারে এক মাসে দ্বিতীয়বারের মতো বাড়ল দাম। ৮ মার্চ লিটারে ৯৫ টাকা থেকে ১৭ টাকা বাড়িয়ে করা হয়েছিল ১১২ টাকা। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। এবার প্রতি লিটারে ৯০ টাকা বাড়িয়ে ১১২.৪১ টাকার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ২০২.২৯ টাকা। BERC বলছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির দামে ঊর্ধ্বগতি, তাই দেশের বাজারে দর সমন্বয় করা হয়েছে। তবে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ AOAB বলছে, প্রায় ৮০% দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক। ২ দফায় ১৬ দিনের ব্যবধানে প্রায় ১১৫% মতো ইনক্রিজ করা হয়েছে। বাস্তবতা হচ্ছে যে একটা এয়ারলাইন্সের যে কোনো রুটে ফ্লাইট অপারেশনের জন্য যে অপারেশন কস্ট আছে তার মোর দেন 50% হচ্ছে জেট ফুয়েল প্রাইস। কোনো রুটের কিংবা কোনো এয়ারলাইন্সের জেট ফুয়েল প্রাইস যদি মোর দেন 100% ইনক্রিজ করে, কোনোভাবেই আসলে একটা এয়ারলাইন্সকে সাস্টেইন করার তেমন সুযোগ থাকে না। আর এয়ারলাইন্সকে টিকে থাকতে হইলে আপনাকে অবশ্যই জেট ফুয়েলের সাথে সামঞ্জস্য রেখে ভাড়া নির্ধারণ করতে হবে, পুনর্নির্ধারিত হইতে হবে, ভাড়া ইনক্রিজ করতে হবে। AOAB'র সেক্রেটারি জেনারেল জানান, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে এই বৃদ্ধি অস্বাভাবিকভাবে বেশি, যেখানে ভারত ও নেপালের দাম অপরিবর্তিত। পাকিস্তানে 24.49% এবং মালদ্বীপে 18.54% বৃদ্ধি হয়েছে। সেখানে বাংলাদেশে প্রায় 80% বাড়ানো হয়েছে। আমাদের যে প্রতিবেশী ভারত এবং নেপাল দাম বৃদ্ধি করেনি। পাকিস্তান বৃদ্ধি করেছে মাত্র 24.49%। মালদ্বীপ বৃদ্ধি করেছে মাত্র 18.54%, যেখানে আমরা 80% বৃদ্ধি করলাম, যেটা না করলেও চলতো। এটা পুরো অ্যাভিয়েশন সেক্টরটাকে, আমাদের দেশের অ্যাভিয়েশন সেক্টরটাকে একটা এলোমেলো পরিস্থিতিতে ফেলে দেবে। এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের শঙ্কা, নতুন এই দাম কার্যকর হলে দেশের এয়ারলাইন্সগুলো হুমকির মুখে পড়বে, এমনকি অভ্যন্তরীণ রুট বন্ধও করে দিতে হতে পারে। যে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে এটার অপারেটিং কস্ট ডবল বেশি বেড়ে যাবে, যার ফলে এক হলো যে এয়ারলাইনগুলো ক্ষতির সম্মুখীন হবে যদি ভাড়া না সমন্বয় করে। কিন্তু ভাড়া যদি সমন্বয় করতে যায়, সেটা প্যাসেঞ্জারের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। ডোমেস্টিকের ক্ষেত্রে সেটা এমনিতেই ডোমেস্টিকের ক্ষেত্রে আমরা প্রচুর লস দিয়ে ফ্লাইট অপারেশন করি। এখন এই প্রায় দ্বিগুণের মতো তেলের মূল্য বৃদ্ধির ফলে যেটা হবে, আমাদের প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হবে। আর এটা যদি আমরা সমন্বয় করতে যাই, সেটা প্যাসেঞ্জারের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে, যার ফলে আমাদের এখন চিন্তা করতে হবে যে আমরা আদৌ ডোমেস্টিকের ফ্লাইট পরিচালনা করব কি করব না। যাতায়াতে যেরকম হবে, মালামাল পরিবহনে সেটা ইম্প্যাক্ট করবে। এভিয়েশন খাতের পরিস্থিতি স্থিতিশীল রাখতে কমিশনকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে AOAB। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।